তৃণমূলের অন্তর্দ্বন্দ্বে উত্তপ্ত বসিরহাটের হারোয়ার কুলটি। তৃণমূলের ব্লক সভাপতি এবং বিধায়কের অনুগামীদের মধ্যে দ্বন্দ্বে শনিবার সকালে উত্তেজনা ছড়ায় কুলটি পঞ্চায়েতে। গোষ্ঠীকন্দলে জখম একাধিক তৃণমূল নেতা। ভোটের মুখে অস্বস্তিতে বসিরহাটের তৃণমূল কংগ্রেস। আজের মিদ্যা একজন তৃণমূল কর্মী। হারোয়ার ঘুষিঘাটায় তাঁর একটি চায়ের দোকান রয়েছে। শনিবার সকালে চা তৈরি করছিলেন আজের। অভিযোগ, সেই সময়ই আচমকা তাঁর ওপর হামলা হয়। অভিযোগের তীর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আব্দুল খালেক মোল্লার অনুগামীদের দিকে। তৃণমূল করে তো মার খাবো না। আপনি কতটা আতঙ্কে আছেন? এখন তো আতঙ্কে আছি, কিন্তু আমরা জনসমর্থন বা এমএলএ পন্থী যারা আমরা 70% মানুষ আছে, কিন্তু আমরা লড়াইয়ের ময়দানে যাচ্ছি না একটাই কারণে, আমরা তৃণমূলটা করি সক্রিয়ভাবে। যদি তাই না হয়, আমরা 70% মানুষকে নিয়ে অন্যদিকে চিন্তা ভাবনা করবো। এই এমএলএ লোক ছিল, এখন ওরা নিউট্রাল বসে আছে খাবার জন্য। বাড়ি দিন আনে দিন খায়, আরো এসেছে ওদের সবার মারধর করেছে। তারপর হাসপাতালে চিকিৎসা করা যাচ্ছে। এর হাসপাতালে এসেছে ট্রিটমেন্ট করতে, হাসপাতালে এসে হয়ে গেছে। হারোয়ার বিধায়ক উষারানী মণ্ডলের স্বামী মৃত্যুঞ্জয় মণ্ডল চা দোকান মালিক আজের মৃত্যুঞ্জয়ের অনুগামী বলেই পরিচিত। সেই কারণেই কি তার উপর হামলা? আমরা তৃণমূল টাকা করে তৃণমূল করে আসছি, কিন্তু ওরা সকালে আজ হঠাৎ খেয়ে গিয়ে চার দোকান ভাঙচুর, আমাদের 8-10টা ছেলে মারধর করেছে, চোখ নষ্ট করে দিয়েছে, একজনের হাত পা কুচে দিয়েছে। আবার এখান থেকে মারধর করে আমরা হসপিটালে চলে গেছি, ওখানে গিয়ে আমাদের হসপিটালেও ধরে মারধর করেছে। শুধু মারধরই নয়, আজের মিদ্যা ও অন্যান্য তৃণমূল কর্মীদের দোকান ও সাইকেল গ্যারেজ ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। হারোয়া থেকে সঞ্জিত চক্রবর্তীর রিপোর্ট, কলকাতা টিভি।